বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সম্পর্কে অনেকেই অজানা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গকারী এক সাহসী যোদ্ধার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার চাকরির সুবাদে সেনানিবাসে কেটেছে দুঃসাহসী মোস্তফা কামালের শৈশব জীবনের বেশিরভাগ সময়। ২০ বছর বয়সে সেনা সদস্য হওয়ায় স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা মোস্তফা কামাল পাকিস্তানের ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। ১৯৭১ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়াতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে যুদ্ধে অংশ নেন। যুদ্ধের সময় তাকে মৌখিকভাবে ল্যান্স নায়কের দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় সমক্ষ যুদ্ধে এই বীর সন্তান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন এবং স্মৃতি রক্ষার্থে ২০০৮ সালে ভোলা জেলা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে আলীনগর ইউনিয়নে মোস্তফানগরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়। কিন্তু জাদুঘরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বিভিন্ন স্মৃতিচিহ্ন, বীরশ্রেষ্ঠর ব্যবহৃত সামগ্রী, ছবি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের ধারক, বিভিন্ন গ্রন্থ, বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী, উপন্যাস, ধর্মীয় গ্রন্থ, বিজ্ঞান বিষয়ক রচনাবলী, সাধারণ জ্ঞান, শিশু সাহিত্য, কবিতা সমগ্র সহ নানান ধরনের বৈচিত্র্যময় বইয়ের স্থান পাওয়ার কথা থাকলেও পুরনো কিছু বই ছাড়া আর কিছুই নেই এখানে। তাই তো আর এখন পর্যটকরা দেখতে আসে না এই জাদুঘরটি। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এমনটাই হয়েছে বলে দাবি স্থানীয়দের।